হ্যালো বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম ভিউয়ার হন তাহলে এক্ষুনি ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেব আমাদের চ্যানেলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এতদিন চলছিল আপনাদের সেকেন্ড ইয়ার যে অ্যাডমিশন ফি সেই সম্বন্ধিত বিভিন্ন সমস্যা, হয়তো সেই সমস্যার সমাধান এখনও হয়নি এবং তারই মধ্যে আরও একটি সমস্যা এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আপনাদের 504-5-এর যে এক্সাম ফি দেওয়ার সমস্যা সেটা বলা যেতে পারে। তো এক্ষেত্রে আরও একটা বড় সমস্যা হলো 504-5-এর যখন আপনারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন বা এক্সাম ফি দিতে যাচ্ছেন তখন আপনাদের ডেবিট কার্ডের অপশানটি আসছে না। তো এই সামগ্রিক বিষয় 504-5-এর ফর্ম ফিল আপ কীভাবে করা যেতে পারে যাতে সাকসেসফুল অবশ্যই হয়, আমি এটুকু গ্যারেন্টি যদি আপনারা এই পথ অবলম্বন করেন আপনাদের প্রত্যেকেরই পেমেন্ট কিন্তু সাকসেসফুল হবেই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখুন, তাহলে হয়তো আপনাদের 504-5-এর ফর্ম ফিল আপ সম্বন্ধিত আর কোনো প্রবলেম থাকার কথা নয় যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন। তো আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনারা যে আপনারা 504-5-এর ফর্ম ফিল আপ করেছেন কিনা, আর যদি করেছেন আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা সামগ্রিক বিষয়ে আপনারা আপনাদের কমেন্টে জানান। আপনাদের যে কোনো রকম সমস্যা আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা জানান। আপনার কমেন্টের অপেক্ষায় আমি রইলাম এবং এটুকু জেনে রাখুন আপনারা যাই কমেন্ট না করুন না কেন আমি তার উত্তর অবশ্যই দেব। তো চলুন আমরা শুরু করি 504-5-এর ফর্ম ফিল আপ কীভাবে আপনি দেবেন সেই স্টেপ বাই স্টেপ প্রসেস। তো আমি আর ডিটেলস বলছি না যে কিভাবে আপনারা এনআইএসের ওয়েবসাইটে আসবেন, সেটা আপনারা জানেন dled.nas.ac.in। তো সেখানে ক্লিক করে আপনারা যখনই সেকেন্ড এক্সামিনেশন ফিজের যে লিঙ্কটি রয়েছে ডিএলএডের ওয়েব পেজে, তো সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তখন আপনাদের সামনে এই ধরনের একটি স্ক্রিন ফুটে উঠবে যেখানে আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেবেন। তো এখানে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার খুব সাবধানে দেবেন এবং সাবমিট টাইপ করবেন। এক্ষেত্রে দুটি জিনিস আমি বলবো, আপনাদের পেমেন্ট সাকসেসফুল না হওয়ার একটা অন্যতম কারণ আমার হিসেবে হয়েছে যে যখন আপনারা এখানে সাবমিট বাটন ক্লিক করছেন বা যে কোনো জায়গায় যখন এর পরবর্তীকালে ক্লিক করবেন তখন যেন ডবল ক্লিক না হয়ে যায়, কারণ ব্যাংকের যেসব পরিষেবাগুলি ডবল ক্লিক হলেই কিন্তু রিফ্রেশ বোঝায়, আর তার মানে রিফ্রেশ করলেই কিন্তু সেখানে সমস্যা দেখা দিতে পারে, যে কারণে কিন্তু হয়তো একবারের জায়গায় আপনাদের ডবল ক্লিক হয়ে গেছে এবং পেমেন্ট কমপ্লিটটা ঠিক হয়নি, যেটা আগের বার আপনাদের সেকেন্ড এক্সের ক্ষেত্রে হয়েছে। তো আশা করছি আপনারা এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনাদের সামনে আরেকটি নতুন স্ক্রিন খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনটি সাবমিট করলেই আপনাদের সামনে এই ধরনের একটি স্ক্রিন খুলে যাবে যেখানে আপনি আপনার সিলেক্ট মিডিয়াম, অর্থাৎ আপনি কোন মিডিয়ামে পরীক্ষা দেবেন, এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি, আপনি যে মিডিয়ামে পরীক্ষা দেবেন সেখানটা সিলেক্ট করবেন এবং আপনি কি উচ্চ মাধ্যমিকের জন্য পার্সেন্টেজের ইমপ্রুভমেন্টের জন্য এনআইএস থেকে অ্যাপ্লাই করেছেন কিনা ভালো করে এই জায়গাটা বুঝে নেন। ডু ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ইমপ্রুভমেন্ট, আপনি কি ইমপ্রুভমেন্টের জন্য অ্যাপ্লাই বা আবেদন করেছেন অফ পার্সেন্টেজ অফ ক্লাস 12 ইন এনআইএস। তো এনআইএসে আপনি কি উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ বাড়ানোর জন্য অ্যাপ্লাই করেছেন, যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে এনরোলমেন্ট নাম্বার বা রেফারেন্স নাম্বার চাইবে। যদি না করে থাকেন তাহলে এখানে নো করে এগিয়ে যাবেন। আবারও বলছি, যদি অন্য জায়গা থেকে অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গা থেকে যদি অন্য কোনো ইনস্টিটিউশন থেকে আপনি এটা করেন তাহলে আপনার এখানে কিন্তু ইয়েস করতে হবে না। এখানে যদি শুধুমাত্র আপনি এনআইএস থেকে ইমপ্রুভমেন্টের জন্য অ্যাপ্লাই করেন তবেই এখানে ইয়েস করবেন। তো আশা করছি এই জায়গাটি বোঝা গেছে। তো এখানে আমি নো করে ধরুন সাবমিট করলাম বা ইয়েস করে সাবমিট করলাম। তো এরপরে আপনার কাছে আবার একটি নতুন পেজ খুলে যাবে। তো চলুন সেই পেজটি একবার দেখে নিই। তো এই ধরনের একটি পেজ খুলে যাবে এবং আপনার কাছে দুটি সার্ভার দেখাবে, সার্ভার 1 এবং সার্ভার 2। পেমেন্ট গেটওয়ে এখানে দেখতে পাচ্ছেন। তো সার্ভার 2টাতে আমি অনেকবারই চেষ্টা করেছি, সেখানে ঢুকতেই পারিনি। সার্ভার 1টি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। তো আমি আপনাদেরকে বলবো যে সার্ভার 1 থেকেই পেমেন্টটি আপনারা করুন এবং এখানে সার্ভার 1-এ ক্লিক করবেন। এই যে গোল যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি সার্ভার 1 হয় সার্ভার 1 অথবা সার্ভার 2 হলে সার্ভার 2, এখানে ক্লিক করবেন এবং তারপর আপনি এখানে মেক পেমেন্ট করবেন। এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যদি আপনি মেক পেমেন্টে ক্লিক করার পর কোনো কারণে পেমেন্ট না হয় তাহলে আপনার কিন্তু পরবর্তীকালে যখনই আবার এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনার আর মিডিয়াম অপশান দেখাবে না,
ডাইরেক্ট এই ধরনের একটি স্ক্রিন খুলে যাবে যেখানে আপনাকে পেমেন্ট করার জন্য বলবে। তো যেই পেমেন্ট করার জন্য এখানে মেক পেমেন্ট করবেন, অটোমেটিক কিন্তু আপনার আবার এই স্ক্রিনটি খুলে যাবে। যদি আপনার একবার পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট সাকসেসফুল না হয়, তখন আবার যখন এনরোলমেন্ট নাম্বার দেবেন তখন কিন্তু আর এই স্ক্রিনটা কিন্তু তখন আর দেখাবে না। তো একবারই আপনি মিডিয়াম বা এই যে এনওএসের ইমপ্রুভমেন্টের জায়গাটা সিলেক্ট করতে পারবেন। যদি একবার আপনার মিস হয়, পরবর্তীকালে আর সিলেক্ট করতে পারবেন না, ওইটাই বাই ডিফল্ট ওরা নিয়ে নেবে। তো তাতে চিন্তার কিছু নেই। আপনি যদি একবার সিলেক্ট মিডিয়াম সিলেক্ট করেন তাহলে আর আপনাকে সিলেক্ট করতে হবে না যখনই আবার নতুন লগ ইন করবেন। এক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, অনেকেই বলছেন যে সিলেক্ট মিডিয়ামটা আপনারা ভুল করেছেন, কি করবেন, বা পার্সেন্টেজ অফ উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজ ইমপ্রুভমেন্ট করার জন্য ওখানে ইয়েস হতো আপনারা নো করেছেন, বা নো হতো আপনারা ইয়েস করেছেন। তো এই ধরনের ভুল করে ফেলেছেন। তো এক্ষেত্রে আমি বলি এই জায়গাটুকু যতটুকু আমি বুঝেছি এটা সম্পূর্ণরূপে একটা ফর্ম্যালিটি হয়। এর আগেও আপনারা হয়তো মিডিয়ামের ক্ষেত্রে সিলেক্ট করেছিলেন, কিন্তু আপনারা কিন্তু বাংলাতে পরীক্ষা দিতে পেরেছিলেন, এবং এনআইএসের চেয়ারম্যানও সেটা স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে আপনারা মিডিয়াম যাই সিলেক্ট করুন না কেন, উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় মিডিয়াম আপনার ঠিকঠাক দেবেন। যে মিডিয়ামে আপনি পরীক্ষা দেবেন তাহলেই আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এখানে আপনি যাই মিডিয়াম সিলেক্ট করুন না কেন তাতেও কোনো অসুবিধা নেই। এছাড়া উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজের ক্ষেত্রেও যদি আপনি ধরা গেল ভুল সিলেক্ট করলেন, নেক্সট সেমিস্টারে কিন্তু আপনি সুযোগ পাবেন আবারও আপনার এই জায়গাটা পুট করার। তো তাতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এটা একটু চেষ্টা করবেন সিনসিয়ারলি দেওয়ার, তবে যদি ভুল হয়েও যায় তাতে খুব একটা সমস্যা নেই বলেই আমার মনে হয়। তো এখান থেকে আপনি সাবমিট করার পর মেক পেমেন্ট পেজ আপনারা দেখলেন। তো চলে যাই আমি আর একবার আপনাদের মেক পেমেন্ট পেজে। তো এখানে সার্ভার সিলেক্ট করার পর আমরা আবার এখানে চলে আসি। সার্ভার 1-এ আমি ক্লিক করেছি এবং আপনারাও সার্ভার 1 থেকেই দেবেন, সেটি ঠিকঠাক কাজ করছে। এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আবার একটা নতুন স্ক্রিন খুলে যাবে। তো সেই স্ক্রিনটা হচ্ছে এই স্ক্রিনটা। এখানটা একটু ভালোভাবে দেখবেন, কারণ এই জায়গাটাতে অনেকেই ভুল করছেন। সেটা হচ্ছে এখানে আপনাদের 3টি মেথডে আপনি পেমেন্ট করতে পারেন। স্পষ্টভাবে দেখুন 3টে মেথড রয়েছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এক্ষেত্রে আমি বলি ডেবিট কার্ডের অপশানটি কিন্তু কাজ করছে না। আবারও বলছি ডেবিট কার্ডের অপশানটি কাজ করছে না। আপনারা নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। তো আমি এখানে আপনাদেরকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তবে ডেবিট কার্ডের অপশানটি কাজ করছে না। এখন কেন কাজ করছে না সে বিষয়ে বলা মুশকিল, হয়তো ঠিকভাবে ইন্টিগ্রেট করেনি এই পেমেন্ট গেটওয়েটি আপনাদের যে এনওএসের ওয়েব পেজের সঙ্গে, তো সে কারণে হয়তো হতে পারে। আবার অনেকে বলছেন যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার 500 টাকা অ্যামাউন্ট কিন্তু এনওএসকে দিতে হচ্ছে, কিন্তু তাছাড়াও কনভেনিয়েন্স ফি আছে 8 টাকা 48 এবং জিএসটি 1 টাকা 52। এটা কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ 10 টাকা মতো আপনার চার্জ কাটছে নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি ডেবিট কার্ডের জায়গাটিতে ক্লিক করেন, আপনি ক্লিক করে দেখতে পারবেন যে এখানে কিন্তু কোনো কনভেনিয়েন্স ফি বা জিএসটি লাগছে না। তো হয়তো সে কারণে এর ক্যালকুলেশনটা ঠিকঠাক হয়নি বলে অনেকে বলছেন যে সেখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাচ্ছে না। তো কি হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে গেলে, যদি আপনি এখানে এই স্ক্রিনটা খোলার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, সিস্টেমটি বুঝে নেন ঠিক করে, এবং এই জায়গাটিতে দেবেন আপনার ইমেল আইডি। তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর আপনার কাছে এখানে 2টি দেখুন চয়েস রয়েছে। আপনার যদি কার্ডটি বা আপনার যদি নেট ব্যাঙ্কিং আইসিআইসিআই থেকে হয় বা ডেবিট কার্ডটি আইসিআইসিআই থেকে হয়, তাহলে আপনি এখানে আইসিআইসিআই ক্লিক করেই থাকবে বাই ডিফল্ট, অথবা আপনি আদার ব্যাঙ্ক সিলেক্ট করবেন এবং এখান থেকে প্রসিড নাওয়ে ক্লিক করবেন। এই যে প্রসিড নাও বাটন দেখছেন, এখানটিতে ক্লিক করবেন। তো যদি আপনি ডেবিট কার্ড সিলেক্ট করে এই যে জায়গাটি করেন, সেক্ষেত্রে কি হবে, যখনই ডেবিট কার্ডের দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এখানে আদার ব্যাঙ্ক করে প্রসিড নাও করবেন, তখনই এই ধরনের একটি পেজ আপনার কাছে খুলে যাবে। কারণ ডেবিট কার্ড দিয়ে ট্রানজ্যাকশান কিন্তু হচ্ছে না, বলছে ইয়োর ট্রানজ্যাকশান মে নট বি কমপ্লিটেড সাকসেসফুলি। তো আপনাকে কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে দেবে না, এটুকুই আমি বুঝেছি। আমি অনেকবার ট্রাই করেছি, এটা একবারের প্রবলেম নয়, এটা কিন্তু বারবার প্রবলেম, এটা কিন্তু এনআইএসেরই প্রবলেম। তো আপনারা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে আপাতত পারবেন না বলেই আমার মনে হয়। তো আপনারা চয়েস করবেন নেট ব্যাঙ্কিং অপশানটি অথবা ক্রেডিট কার্ড অপশানটি। এখানে আমি নেট ব্যাঙ্কিংয়ের প্রসেসটা ভালোভাবে বলেছি। তো যদি আপনি নেট ব্যাঙ্কিং অপশানটি ক্লিক করে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং প্রসিড নাও ক্লিক করে আপনি যদি এগিয়ে যান, এখানে আদার ব্যাঙ্ক অবশ্যই সিলেক্ট করবেন। আর যদি আইসিআইসিআই হয় তাহলে আইসিআইসিআই বাই ডিফল্ট থাকবে। তো যদি করেন তারপরে আপনার কাছে এই ধরনের একটি পেজ রইবে। দেখুন এখানে 6টি প্রাইমারি ব্যাঙ্ক দেওয়া আছে, যেটা আপনি ওপর থেকেই সিলেক্ট করতে পারবেন। যদি আপনি এসবিআই হয় তাহলে এসবিআইয়ের ওপর ক্লিক করবেন, যদি এইচডিএফসি হয় এইচডিএফসি, যদি এক্সিস হয় এক্সিস, এভাবে সিলেক্ট করতে পারেন। অথবা যদি এই 6টার মধ্যে আপনার নেট ব্যাঙ্কিং না থাকে তাহলে এই যে জায়গাটি দেখছেন,
এই জায়গাটিতে এই যে ড্রপ ডাউনটিতে ক্লিক করবেন। ড্রপ ডাউনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে যতগুলো ব্যাংক রয়েছে সেগুলো খুলে যাবে। আপনার নির্দিষ্ট ব্যাংকটিকে সিলেক্ট করবেন এবং এখানে পে নাও ক্লিক করবেন। যেই পে নাওয়ে ক্লিক করবেন আপনার কাছে আবারও একটা নতুন স্ক্রিন খুলে যাবে, সেটা হচ্ছে আপনার নেট ব্যাংকিংয়ের পেজ। এবার এখানটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে সামান্য আলাদা হতে পারে। আপনাদের হয়তো ইউজার আইডি লাগতে পারে, কাস্টমার আইডি লাগতে পারে, আপনাদের হয়তো একসাথেই লাগতে পারে। এই ব্যাংকের ক্ষেত্রে একবার আপনাকে ইউজার আইডি দিতে হবে এবং ইউজার আইডি দেওয়ার পর বা কাস্টমার আইডি দেওয়ার পর আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। হয়তো অনেক ব্যাংকে এরকম ডাইরেক্টলি চলে আসবে একসঙ্গেই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার, তো সেটা আপনার যেমন ব্যাংক সেই অনুসারে হবে। তো এখানে প্রথমে ইউজার আইডি লাগছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এবং তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার কাছে পরবর্তীকালে এই পেজটি খুলবে। এটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য, যদি অন্য ব্যাংকের হয় হয়তো ডাইরেক্ট এই পেজটি আপনার খুলে যেতে পারে, যেখানে আপনি ইউজার আইডি এবং আইপিন বা পাসওয়ার্ড আপনি দেবেন এবং তারপর এখানে আপনি সিলেক্ট করবেন। বলা যায় এই যে প্লিজ কনফার্ম ইওর সিকিওর অ্যাক্সেস ইমেজ, এটা এইচডিএফসির ক্ষেত্রে স্পেশাল, আপনাদের ক্ষেত্রে হয়তো এটা নাও হতে পারে আপনাদের ব্যাংকের মতো। মোট কথা আপনাদের কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার নেট ব্যাংকিংয়ের যে পেজ সেখানে ঢুকে যাবে এবং এই ধরনের একটি স্ক্রিন আসবে। আবারও বলছি, নেট ব্যাংকিংয়ের বিভিন্ন ব্যাংকে নেট ব্যাংকের পেজের যে বলা যায় লেআউট সেটা হয়তো একটু আলাদা হতে পারে। এখানে দেখুন এইভাবে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ভেন্ডার নেম, কাকে পেমেন্ট আপনি করছেন, অ্যামাউন্ট কত টাকা লাগছে এবং সার্ভিস চার্জ কিছু লাগছে কিনা। তো 510 টাকা লাগছে সার্ভিস চার্জ, এই এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে কিছু লাগছে না। তো এখানে কনফার্মে ক্লিক করবেন। আপনারা আপনাদের ব্যাংকে যেমন দেবে সেখানে কনফার্ম বাটন থাকবে, সেখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং তারপর আপনার কাছে আরেকটি স্ক্রিন খুলে যাবে যেখানে আপনার ওটিপি চাইবে। আপনার মোবাইলে ওটিপি আসবে, এখানে আপনি ওটিপিটি দেবেন আপনার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইলে আসবে এবং এখানে এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, আপনার নিশ্চয়ই ওকে বাটন থাকবে, সেখানে ওকে বাটনে ক্লিক করবেন। যেই ওকে বাটনে ক্লিক করবেন আপনার পারমিশন পেয়ে যাবে ব্যাংক এবং রিডাইরেক্ট হবে পেজটি এনআইএসের ওয়েব পেজে। তো কী ধরনের পেজ আসবে, খুলে যাবে। তো যদি আপনার পেমেন্ট সাকসেসফুল হয় তাহলে এই ধরনের একটি ট্রানজ্যাকশন সাকসেসফুল বলে একটি পেজ চলে আসবে। যদি আপনার ফেলড হয় তাহলে এখানে ফেল দেখাবে বা সার্ভিস এরর বলে একটা নতুন পেজ খুলে যাবে। তো যদি আপনি স্টেপ বাই স্টেপ যেভাবে বলা হলো সেভাবে যদি করেন তো অবশ্যই আপনার ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল এই পেজটি আসবে। এখন অনেকে বলছেন এই পেজটিকে যাই হোক ট্রানজ্যাকশন ফেলড হোক বা সাকসেসফুল হোক এটিকে প্রিন্ট আউট করে নিতে। তো এটা কিন্তু প্রিন্ট আউট করার কোনো দরকার নেই, কারণ এটা প্রিন্ট আউট করে কোনো প্রুফই এটা নয়। এখানে আপনার কোনো রকম প্রুফ কিন্তু এই পেজের কোনো জায়গাতে নেই। তো এটা প্রিন্ট আউট করাও যা, না করাও তাই। তো এরপরে আপনি কি করবেন, এখানে লগ আউটে ক্লিক করবেন এবং আবারও যেটা আপনি যেভাবে এনরোলমেন্ট নাম্বার দিয়ে ঢুকেছিলেন সেভাবে আবার ঢুকবেন। যেমন এই যে এই পেজটি আমি দেখিয়ে দিই আপনাকে। তো এই যে এখানে এনরোলমেন্ট নাম্বার আবারও নতুন করে দেবেন এবং সাবমিট করবেন এবং আপনার যে পেমেন্ট স্ট্যাটাস সেটা চেক করবেন। কিভাবে করবেন, যদি ওখানে সাবমিট বাটন সাবমিটে ক্লিক করা হয় আপনার পেমেন্ট করার পর, তাহলে দেখুন এই ধরনের একটি নতুন পেজ খুলে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমি প্রিন্ট করেছি বলে এই ধরনের আসছে। তো আপনারা হয়তো এই ধরনের একটু নাও আসতে পারে, নতুন পেজ খুলে যাবে যেখানে মোট কথা এখানে আপনার স্ট্যাটাস দেখাবে পেমেন্ট কমপ্লিটেড আইসিআইসিআই ব্যাংক এবং এখানে আপনার ব্যাংক ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, এই ধরনের একটি পেজ নতুন খুলে যাবে। এটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার কাছে সংরক্ষিত রেখে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 504 পেমেন্ট হয়েছে, মোট 500 টাকা এবং পেমেন্ট কমপ্লিটেড স্ট্যাটাস দেখাচ্ছে। তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখলেন এবং এইভাবে যদি আপনারা পেমেন্ট করেন আমি নিশ্চিত যে আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হবেই হবে। নেট ব্যাংকিং থেকে দেন বা ক্রেডিট কার্ড থেকে দেন, ডেবিট কার্ড থেকে নিচ্ছে না এবং যে সার্ভার 2 সেটিও কিন্তু ঠিকঠাক কাজ করছে না। তো সার্ভার 1 থেকে গিয়ে আপনারা সব থেকে ভালো হয় নেট ব্যাংকিংয়ে পেমেন্ট করুন। যদি আপনার নেট ব্যাংকিং না থাকে আপনার বন্ধুর সাহায্য নেন বা কোনো সাইবার ক্যাফেতে যান এবং সেখানে বলুন যে নেট ব্যাংকিং থেকেই পেমেন্ট করার জন্য, কারণ সেভাবে কিন্তু পেমেন্টটা ঠিকঠাক হচ্ছে নেট ব্যাংকিং থেকে, ডেবিট কার্ড থেকে কিন্তু হচ্ছে না। ক্রেডিট কার্ড থেকে আপনার পেমেন্ট হবে আমি এটুকু বুঝে গেছি, কিন্তু আপনি নেট ব্যাংকিং থেকে দিতে পারেন যেভাবে আপনাকে শেখানো হলো। তো আশা করছি বিষয়টি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা হয়তো পেমেন্ট নিয়ে 504 পেমেন্ট নিয়ে বেশ চিন্তায় রয়েছে। আর যদি এরপরেও পেমেন্ট ফেল হয় অবশ্যই 48 ঘন্টা অপেক্ষা করবেন, 2 দিন 3 দিন অপেক্ষা করবেন। আরও একটি টিপস দিই আপনাদেরকে যে যত তাড়াতাড়ি পারেন আপনারা পেমেন্ট করে ফেলুন, তাতে সাকসেসফুল হোক বা ফেলড হোক আপনাদের কিন্তু পেমেন্টটা আপডেট হয়ে যাবে এবং শেষ টাইমে গিয়ে একটা চিন্তা যে থাকে, শেষ টাইমে যদি আপনি পেমেন্ট করেন যে পেমেন্ট আপডেট হবে কি হবে না, তো সেই চিন্তাটা থাকবে না। তো আমি বলবো আপনাদেরকে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনারা আপনাদের সকল পেমেন্ট করে ফেলুন, তাহলে আপনাদের কিন্তু যদি ফেলড হয় অতটা চিন্তা থাকবে না, আপডেট হয়ে যাবে এই 30 তারিখ আসার আগেই। তো এই ভিডিওতে এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি আপনাদের
নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আপনাদের সঙ্গে এনআইএস সম্বন্ধিত, সিটেট সম্বন্ধিত এবং অন্যান্য চাকরির খবর সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন। তো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।